সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ, বৃহৎ যে গ্রহ, সেই গ্রহটি হলো বৃহস্পতি। যে গ্রহের মধ্যে সবথেকে শুভত্বের পরিমাণ বেশি রয়েছে সেই গ্রহটি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, সামাজিকতার কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ এবং সন্তানের কারক গ্রহ। এই বৃহস্পতি বক্রী হচ্ছে আগামী 9 অক্টোবর 2024-এ। 118 দিন বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে, অর্থাৎ 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে। বৃহস্পতির এই 118 দিন বক্রী অবস্থানের ফলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রী গ্রহ কাকে বলে। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না, অর্থাৎ গ্রহের গতি যখন ধীর হয়ে যায়, গ্রহের গতি যখন স্লো হয়ে যায়, সূর্যের থেকে যখন সেই গ্রহটি দূরত্ব তৈরি করে ফেলে, তখন সেই গ্রহটিকে বক্রী গ্রহ বলা হয়। বক্রী গ্রহ কখনোই উল্টো পথে চলে না, গ্রহ সবসময় সোজা পথেই কিন্তু চলে। অনেকে বলে যে গ্রহটি উল্টো চলছে, গ্রহ কিন্তু কখনো উল্টো চলে না। গ্রহ তার নিজস্ব কক্ষপথেই চলে, কিন্তু সেই গ্রহের যে গতি, সেই গ্রহের গতি ধীর হয়ে যায়, সূর্যের থেকে দূরত্ব তৈরি করে ফেলে। যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ, তো শুভ গ্রহের গতি যখনই ধীর হয়ে যাচ্ছে, মহর্ষি পরাশর বলেছেন যখন কোনো শুভ গ্রহ বক্রী হয়ে যাচ্ছে তখন সেই গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ, সেক্ষেত্রে বৃহস্পতি বক্রী হয়ে গেলে তার শুভত্বের পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। তো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বক্রী বৃহস্পতি কি কি শুভ পরিবর্তন নিয়ে আসবে আলোচনা করছি। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি অবস্থান করছে কোথায়? দ্বাদশভাবে। সপ্তম ভাব থেকে দেখায় ডেলি ইনকাম, ব্যবসা, বিবাহ, বিবাহিত জীবন এবং পার্টনারশিপ ব্যবসা। তো বিগত কিছু মাস ধরে যে কাজ করার আপনি চেষ্টা করছিলেন কিন্তু কাজটিতে আপনি সফল হতে পারেননি, সেই কাজে কিন্তু আপনি সফল হতে চলেছেন আগামী 118 দিনের মধ্যে। ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল বা ব্যবসা মন্দা চলছিল এতদিন, ব্যবসা কিন্তু ধীরে ধীরে গ্রোথ হবে, ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে, ডেলি ইনকাম বাড়বে, আপনার কাস্টমারকে আপনি গ্রাহককে আকর্ষণ করতে পারবেন। যাদের কাজকর্ম পেন্ডিং ছিল সেই পেন্ডিং কাজকর্ম কিন্তু হয়ে যাবে। বিয়ে যাদের ম্যাচিউর করেনি, বিয়ের ক্ষেত্রে বাধা এসেছিল, অনেক সম্বন্ধ দেখা চলছে কিন্তু বিয়ে কিছুতেই ম্যাচিউর হচ্ছে না, তাদের ক্ষেত্রে বিয়ে ম্যাচিউর করবে 118 দিনের মধ্যে। বিবাহ হওয়ার কিন্তু যোগ তৈরি হবে, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। বৃহস্পতির বক্রী অবস্থানের ফলে এই শুভ কর্মগুলো কিন্তু হতে চলেছে আপনাদের জীবনে। কোনো কিছু নতুন কর্ম যারা শুরু করতে চাইছেন 118 দিনের মধ্যে শুরু করবেন। স্টার্ট আপ কিছু করতে চাইছেন শুরু করতে পারেন, ব্যবসা আরম্ভ করতে পারেন, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন 118 দিনের মধ্যে। সপ্তম ভাব মানে আমাদের লাইফ পার্টনারের স্থান। তো আপনার যে জীবন সঙ্গী রয়েছে বা জীবন সঙ্গিনী রয়েছে তার কর্মক্ষেত্রে শুভ কিছু পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, উন্নতি এগুলো কিন্তু আসবে। বৃহস্পতি দশমপতি, অ্যাক্টিভ হচ্ছে দশম ভাব।
কর্মভাগ্য কর্মক্ষেত্র কিন্তু শুভ হচ্ছে, নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কর্মের জন্য এতদিন প্রয়াস করেছিলেন কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়েছিল, এবার কিন্তু কর্মলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মে সফলতা পাবেন, 90% সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্ম নিয়ে বাইরে যেতে হতে পারে, কর্মে পদ পরিবর্তন হতে পারে, চেয়ার চেঞ্জ হতে পারে, আবার কর্মের জন্য ট্রেনিংয়েও কিন্তু যেতে হতে পারে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। বক্রী বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। ধর্মস্থান তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এর জন্য কিন্তু খরচ বাড়বে। আপনার কাছে যে পরিমাণ অর্থ রয়েছে, আপনি অর্থকে আগলে রেখেছেন, অর্থকে আটকে রেখেছেন। ইনভেস্ট করার কথা ভাবছেন কিন্তু ভরসা হচ্ছে না। ইনভেস্ট করলে অর্থ ফেঁসে যাবে না তো, অর্থ ডুবে যাবে না তো? অর্থ আপনি 118 দিনের মধ্যে ভালো কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, অর্থ ডুববে না, অর্থ কিন্তু রিকভারি হয়ে যাবে। একাদশভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। একাদশ ভাব থেকে দেখা হয় ইনকাম, একাদশ ভাব থেকে দেখা হয় আমাদের ইচ্ছে পূরণ, একাদশ ভাব থেকে দেখা হয় আয়, সাকসেস। তো একাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। আপনার যা কিছু ইচ্ছা এতদিন ধরে পেন্ডিং ছিল, কোনো ইচ্ছে পূরণ হয়নি, ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে। তবে যারা অলিক কিছু ইচ্ছে পূরণ করার চেষ্টা করছেন তাদের কিন্তু ইচ্ছে পূরণ হবে না। আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইচ্ছে থেকে থাকে সেই ইচ্ছে কিন্তু 100% পূরণ হতে চলেছে 118 দিনের মধ্যে। ইনকামও কিন্তু বাড়বে, ডেলি ইনকাম বাড়বে। যারা একটাই কর্ম করছিলেন কিন্তু মনে ইচ্ছে ছিল একাধিক কোনো কর্ম করে ডবল ইনকাম করার চেষ্টা, সেই ডবল ইনকাম কিন্তু করতে পারেন। যারা লটারি কাটার কথা ভাবছেন, লটারি কাটলে বোধহয় ভালো হতো, কিছু ইনকাম আসতো, তারাও কিন্তু লটারি কাটতে পারেন। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি ভাগ্য কেমন রয়েছে তা জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু লটারি কাটবেন, নচেত ফালতু অর্থ খরচ করে কোনো লাভ নেই। বৃহস্পতির বক্রী দৃষ্টি পড়বে কোথায়? চতুর্থভাবে। সাংসারিক অশান্তি যাদের এতদিন ছিল, চতুর্থ ভাব যাবতীয় সুখ সুবিধার জায়গা, পারিবারিক জায়গা, বাহন সুখ, যাবতীয় সুখ, সেই সুখ কিন্তু আসতে চলেছে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। ধীরে ধীরে মায়ের শরীর স্বাস্থ্য আরোগ্য হবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, বনিবনা হচ্ছিল না, মায়ের সঙ্গে ধীরে ধীরে কিন্তু সম্পর্ক ভালো হবে। সুখ সুবিধা কিন্তু আপনারা কিন্তু পাবেন। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে, বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন 118 দিনের মধ্যে। ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে যেহেতু বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, ষষ্ঠ ভাব অষ্টম ভাব অ্যাক্টিভ হচ্ছে। শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। কোন কোন দিকে? ফ্যাট ইনক্রিজ হতে পারে। যারা একটু ভারী চেহারার মানুষ তাদের কিন্তু ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 118 দিন তেল মশলা জাতীয় খাবার কম খাবেন। অ্যাসিডিটির সমস্যা আসতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম আসতে পারে, লিভারের সমস্যা আসতে পারে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শত্রুর সমস্যা বাড়তে পারে, আপনাকে দেখে আপনার শত্রু হিংসা করতে পারে, পলিটিক্স করতে পারে। এই জায়গাটাও কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার যা কিছু গোপনীয়তা রয়েছে সবার কাছে ওপেন করবেন না। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন আপনার পার্টনারের কাছে সব কিছু খোলামেলা করে দেবেন না, সব কিছু বলে দেবেন না, আর বেফাস কোনো মন্তব্য করবেন না 118 দিন। কারণ শত্রুতার সমস্যা কিন্তু বাড়তে পারে। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যে অপবাদ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি যে সব ক্ষেত্রেই খারাপ কিছু দেবে তা কিন্তু নয়। বৃহস্পতি অনেক ক্ষেত্রেই আপনাকে ভালো কিছু পরিবর্তন দেবে। আলোচনা করলাম মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন দেবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সচেতন সতর্ক থাকতে হবে।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।